ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো আটার পরোটা। তো আমি যেভাবে আটার পরোটাটা বানাবো এরকমভাবে বানালে কিন্তু 7 থেকে 8 ঘন্টা পরোটাটা একদম সফট হয়ে থাকবে, একদম শক্ত হবে না। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো পরোটা বানানোর জন্য এখানে আমি একটা গাবলা নিয়েছি আর এখানে নিচ্ছি আমি 2 বাটি আটা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চুটকি মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি। এবার আমি দেবো এখানে 1 চামচ মতো তেল। এবার আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। তো দেখো আমার ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি পানি। আমি যে বাটি মেপে আটা দিয়েছি সেই বাটি 1 বাটি পানি নিয়েছি। এবার আমি পানিটাকে অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখানে আমার 2 বাটি আটাতে 1 বাটি পানি লেগেছে। এবার আমি একটু তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। আমি কিন্তু সব সময় রুটি বা পরোটার ডোটা একটু নরম করে মাখি, যাতে রুটি বা পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু তেল মাখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার যে ডোটা কতটা সফট হয়েছে। তো তোমরা দেখে বুঝতে পারছো। এবার আমি ডোটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটাকে আরেকবার ভালো করে মেখে নেব। তো ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি এখানে লেচি কেটে নেব। তো দেখো আমার 2 বাটি আটাতে 6টা মতো লেচি হয়েছে। এবার আমি তোমাদের পরোটাটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি কিন্তু পরোটাটা তেল দিয়ে বানাচ্ছি না, আমি কিন্তু পরোটাটাকে আটা দিয়েই বানাচ্ছি। তো দেখো আমি গোল করে ছোট করে বেলে নিয়েছি আর এর ওপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো তেল আর দিচ্ছি আমি আটা। এবার আমি পরোটাটাকে ফোল্ড করে নেব। এবার আমি এই সাইডের থেকেও তেল আর আটা দিয়ে এটাকে ফোল্ড করে নেব। এরকম করে আটা আর তেল দিয়ে ফোল্ড করলে কিন্তু পরোটাটা একদম জালিদার হবে আর একদম ফুলকো ফুলকো হবে। তো দেখো আমি ফোল্ড করে নিচ্ছি। এবার আমি পরোটার শেপে বেলে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপে বেলতে পারো। আমি এরকমভাবে তিনকোনাভাবে পরোটার শেপ দিচ্ছি। তো দেখো আমার পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি পরোটাটাকে সেঁকে নেব। তো তাওয়াটাকে আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি পরোটাটা তাওয়াতে। এবার আমি এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি আর অপর সাইডটাকেও হালকা করে ভেজে নেব আমি।
তো দেখো হালকাভাবে ফুলতে শুরু করেছে। এবার আমি আরেকবার পরোটাটাকে উল্টে দেব। তো দেখো পরোটাটা একদম সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি অল্প করে তেল দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। তো দেখতে পাচ্ছ আমি একদম অল্প তেল দিয়ে বানাচ্ছি। আটার পরোটাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো দেখো কত সুন্দরভাবে ফুলছে। তো পরোটাটা সেঁকা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো তোমাদের আমি আর একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি প্রথমে আটা দিয়ে পরোটার একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো গোল শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার ওপর দিয়ে আমি আটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ফোল্ড করে নেব আর ওপর সাইডটাও তেল আর আটা দিয়ে নেব। তো এটাকেও ফোল্ড করে নেব। এবার আমি পরোটাটাকে বেলে নেব। তো দেখো পরোটাটা আমার বেলা হয়ে গেছে। তো এবার আমি তাওয়াটাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে তেল না থাকে। তো দেখো মোছা হয়ে গেছে, এবার আমি পরোটা দিয়ে দিচ্ছি। তো এক সাইড হয়ে গেছে, এবার আমি পরোটাকে উল্টে দিচ্ছি। তো দেখো পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে। এবার আরেকবার আমি পাল্টে দিচ্ছি পরোটাটাকে। এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, তারপরে উপর দিয়ে তেল দিতে হবে। তো দেখো আমি উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো আমি আরেকবার উল্টে দিয়ে পরোটার ওপর সাইডটাকে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে পরোটাগুলো খুলে খুলে যাচ্ছে আর ফুলছে। এরকমভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। তো দেখো আমাদের পরোটা একদম রেডি। আমার কিন্তু এখানে 2 বাটি আটার 6টা পরোটা হয়েছে। যেহেতু আমি একটু বড় সাইজের করেছি, তোমরা ছোট করতে পারো। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে ভিতরে ফুলেছে। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে পরোটাটা। তো তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিও।